বাইরো আয় বাইরো বাইরো কিসের আবার আম্মা বাইরো বাইরো তোরে তো আমার পোলা হেদিনই বাই করে দিল যেদিন শুনছে তোর পেটে মাইয়া বাচ্চা খালি আমার কারণে তুই বাচ্চা ছিলি এতদিন যা বাইরো এখান থেকে খরায় খরায় আবার সাইয়া রয়েছে যাবি হ্যাঁ সুন্নির ঘরের সুন্নি ঘুমাইতেছে না কেন? মনের মধ্যে এরকম শান্তি লাগতেছে। আমার মায়ের আবার কিছু হইল না তো? এই ভাই এই খারা 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 কি রে? এই তুই আমার ফোন ধরস না কি লিগা? অনেক ব্যস্ত থাকি তো, আর পার্লার আগে থেকে অনেক বড় হয়েছে, এত কাস্টমার আসে এক একটা মানুষ সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়, সব মিলে ফোনটা ধরা হয় না। পার্লার? এই পার্লারে ঢুকলে আমার কথা মনে পড়ে না তোর? হ্যাঁ, এই পার্লারটা কে দিয়ে দিছি? আমি দিয়ে দিছি। আমার জমি বেচে এই পার্লার দিছি, তোরে বালা দিছি। আর কি দেই নাই? তুই যখন যা চাইছস আমি সবকিছু দিছি, দেই না ক? তা আমি কি অস্বীকার করতেছি যে আপনি কিছু দেন নাই? আমি কি আমার সবকিছু দেই নাই? দিছস তো, আমিও না করি নাই। তাই চল। কই যাবো? কই যাবি মানে? দেখ আমি খুব কষ্টে আছি, আগের চেয়ে এখন আরো বেশি কষ্টে। তুই 2-1 ঘন্টা আমার সময় দিবি, আমার কষ্টটা একটু দূর করে দিবি। চল চল চল। এরকমের রাস্তাঘাটে পথ আটকায় না তো, আর কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাব। তাছাড়া কালকে আমার গায়ে হলুদ। এই যে তো কালকে তোর গায়ে হলুদ, সমস্যা কি? গায়ে হলুদ করবি, বিয়ে করবি, সংসার করবি, মাঝে মাঝে আমার সময় দিবি, তাহলে তো হইলো। হয় না, আমি আমার স্বামীটা ঠকাইতে পারবো না। আরে ঠকানোর কি হইলো? আমার বউ থাকতে তোর সাথে আমি সম্পর্ক করছি না? কি সমস্যাটা কি? কোনো সমস্যা নাই তো? আপনি পারছেন, কিন্তু আমি পারবো না। আমি মন দিয়ে সংসারটা করতে চাই, আর আমার পথ আটকাইবেন না। কি রে বা? হে আম্মা, আমি তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম। পানি আনতে এতক্ষণ লাগে? আরে আমি তো সমুদ্রের পানি চাই নাই, টিউবওয়েলের পানি চাইছি। কক্সবাজার গেল নাকি? আম্মা, ও আম্মা। কি গো? এনে ধর। এই আমি কি বান্দি? তুই যখন তখন তুই আমার অর্ডার দেস, এই আমার চাদরটা ধুয়ে দাও, আমার কাপড়টি ধুয়ে দাও। কাপড় তো তুমি আবার ইস্তারি ছাড়া পড়তে পারো না। আর খাইতে বললে তো তোমার নকরার শেষ নাই। তরকারিতে লবণ বেশি হইলো কেন? তরকারিতে জাল কেন? আমি জাল খাইতে পারি না। এই আমি কি তোর বান্দি রে? হ্যাঁ কি গো? আমি তোমার অর্ডার দেবো না তো কারে অর্ডার দেবো? আমি যে একটা ডায়াবেটিসের রোগী, আমার ডায়াবেটিস বাইরে 16 হয়ে গেছে। তোরে বারবার করে কইছি আমার ওষুধটি শেষ হয়ে গেছে। তোরে কতদিন কইছি আমার ওষুধটি আইনা দে? তুই আইনা দিছ তো আমার ওষুধ? এই দেখো, আজকাল আমার কোনো কিছু মনে থাকে না, মাথা সবসময় গরম হয়ে থাকে। ও এখন মার ওষুধের কথা তোমার মনে থাকে না, কিন্তু মায়ের অর্ডার দেওয়ার সময় তোমার ঠিকই মনে থাকে। আমার বউ ভালো আছে, অর্ডার দিলে মুখ বন্ধ করে সব কাজ করতো, প্রতিবাদ করতো না। বইয়ের ওষুধ কে? যা না, যা যায় বউরে নিয়ে আয়। আরে বারে বউরে নিয়ে আইবো, বউরে নিয়ে আইছে এত সহজ? যেমন অত্যাচার করে বাড়ি থেকে বাইর করছো, এরপর আবার ফিরে আইবো? ও অত্যাচার এখন আমি করছি না? বউর পেটে লাত্তিটা কেডা মারতে গেছিল? আমি না তুই? বউরে থাপড়ে দাঁত দুধ ছুটাই দিছ কেডা? আমি না তুই? হ্যাঁ, বউরে উঠতে বইতে খোটা দিত কেডা? আমি না তুই? হ্যাঁ, আর বউর যে বাচ্চা হইব, হ্যাঁ,
পোলার স্বপ্নটা কেডা দেখছিল? আমি না তুই? যখনই শুনছস বউর মাইয়া হইব অমনি তো অত্যাচারটা বাড়াই দিছ। আরে আমি যদি বউর অত্যাচার কইরা থাকি সেটা তো তোর কথাই কইছি। ও এখন শব্দ সামার হয়ে গেছে না? তোমার কোনো দোষ নাই। তোমার ভাইজিরে যে আমার কাছে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখাইছিলা, কে দেখাইছিল এটা? হ্যাঁ, সেটা তো আমার কথার কথা আছে। হ্যাঁ, তোমার সবকিছু কথার কথা হয়ে যায়, আর আমারটা হাদিস হয়ে যায় না? হাদিস হয়ে যাবে, পরে খাইতাম না, তো মন মেজাজ খারাপ হয়ে যায়। সব জ্বালা যন্ত্রণা হন আমার মাথায় এসে পড়ছে। কি জ্বালার মধ্যে আমি পড়ছি। চাচা কারণ কি চাচা, এই বাড়িতে বিলকিসরা থাকতো না? হের মাই যে বাড়ি বাড়ি কাজ করতো? এই যে বাড়ি কত কইতেছ? হ্যাঁ। বিলকিসরা এখনই থাকতো, আর হের মায় আমার বাড়ি কাম করতো। ও, বিলকিসের বাচ্চার পরে 2 মাস আগে হেরাই বাড়ি ছেড়ে চলে গেছে। কই গেছে জানেন? না, সেইটা কইতাম না। বাচ্চা মায়ের মতো হইছে না? বিলকিসের মায় তো আমার মিষ্টি খাওয়াইতে গিয়ে কইলো ছেলে নাকি বাপের মতন হইছে। বাবারে আমার কাম আছে জায়গা। ছেলে হইছে? হ্যাঁ, আমি কি করলাম আমি? আমার দুধ জল করা হয়নি, তোমার নাতি কাঁদতেছে। আমারে তুমি মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, তোমার উপর নির্যাতন করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি বউ, আমারে তুমি মাফ করে দাও। আম্মা, ওনারা যাইতে কোন? না, আমি যাবো না। আমি তোমার আর আমার সন্তানের না নিয়ে যাবো না। আমি আপনার সন্তান মানে কোনটা আপনার সন্তান? যে বাচ্চা পেটে থাকাকালীন আপনি মানতেই চান নাই, পেটে পাড়া দিয়ে মারতে চাইছিলেন, ওটা আপনার সন্তান। লজ্জা করে না? যখন আপনি মানে খাইতে দেন তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? এক টুকরা মাংস চাইছিলাম, এক টুকরা মাংস অল্প একটু ভাত চাইছিলাম, তখন মনে পড়ে না আপনার বাচ্চা? মাংস ভাত একটু ঝোল চাইছিলাম, মাংসের ঝোল দিয়ে ভাত দেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? চুরির অপর বাদ দিয়ে মানে গর্তে বাই করে দিয়েছেন, তখন মনে পড়ে না এটা আপনার বাচ্চা? সোনের বাড়িতে কেন আইছে? সোনের বাচ্চা আপনার বাচ্চা কেমনে হয়? আমি জানি আমি অন্যায় করছি, পাপ করছি, পাপের শাস্তি আল্লাহ আমার দিছে। আমি এখন নিঃস্ব, আমি শূন্য হাতে তোমার কাছে আইছি। তুমি আমার মাফ করে দাও। তুমি তো বলছো তোমার মেয়ের সন্তান হবে, তাহলে ছেলের সন্তান হইল কেমনে? মনে হয় আমার কাছে লুকাইছো না? লুকাইছি। ডাক্তার যখন কইছিল যে আপনার ছেলে বাচ্চা হইব, তখন মাথায় ভাবছিলাম যে এটা আমি পরে কম। আমার শাশুড়ি আমার স্বামীর আমি চমকাই দেবো, যখন আমার ছেলে বাচ্চা হইব তার মুখটা দেখে তারা চমকাই যাবো। আমি চমকাই গেছি আপনাদের চমকাইতে যায়। যেই শুনলেন আমার মেয়ে বাবু হইব, তখনই আপনাদের রূপ চেঞ্জ হয়ে গেল, আপনাদের আচরণ চেঞ্জ হয়ে গেল। কি কুৎসিত আচরণ, কি বিভৎস চেহারা! মেয়েদের প্রতি এত ঘৃণা কিসের আপনাদের? শুধু আপনি না, পৃথিবীর হাজার হাজার পরিবার, হাজার হাজার স্বামী, পিতা শুনলে মেয়ে সন্তান হওয়া শুনলে তাদের চেহারা চেঞ্জ হয়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়। কেন? মেয়ে আমাকে অভিশাপ, মেয়ে আমাকে পাপ, অন্যায়। আপনি যে পৃথিবীতে দাঁড়ায় রয়েছেন না আছেন জীবিত, কার জন্য? আল্লাহ তাআলা কোন একটা নারীর মাধ্যমে, একটা মেয়ের মাধ্যমে আপনি পাঠাইছে। আপনার মাও কিন্তু একটা মেয়ে। কোন কিতাব, কোন কোরআন বই পুস্তকে লেখা আছে যে বাপের পায়ের নিচে সন্তানের বেহেশত? দেখছেন? দেখবেন না তো। লেখা আছে কোথায়? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সে মা একটা মেয়ে। আসলাম আর একটা কথা, আপনারা কি মনে করেন ছেলে সন্তান আমার খুঁটি, আমার শেষ প্রজন্মের খুঁটি? রিজিকের মালিক আল্লাহ। কার মাধ্যমে আল্লাহ খাওয়াবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা একটা ছেলের মাধ্যমে হইতে পারে, একটা মেয়ের মাধ্যমে হইতে পারে, যে কারোর মাধ্যমে হইতে পারে।
কেউ কাউরে খাওয়াইতে পারে না। আল্লাহ পাক খাওয়ান কারোর মাধ্যমে হয়, কারোর উসিলা হয়। আর ছেলেটা যদি খুঁটি হইতো তাহলে এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না। বাংলাদেশে এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না যে বাপ মারে কোনো মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে। খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে দিয়ে আইছে তার ছেলে সন্তান। তাইলে মেয়েদের দোষটা কেন? আপনাদের আর একটা ভুল ধারণা যে ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবো আবার পোলা। খালি কি পোলারাই করে, মেয়েরা করে না? পৃথিবীর কোন কাজে কোন জায়গা মেয়েরা নাই, কোন জায়গা মেয়েরা পিছিয়ে আছে কোন তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কোন জায়গা নাই? আরেকটা কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ পাক যখন খুশি হন তখন তার ঘরে মেয়ে সন্তান দেন, আর যারে খুশি করতে চান তার ঘরে ছেলে সন্তান দেন। আর বিয়ে করার সময় না একটা সুন্দর মেয়েই আপনারা খোঁজেন। এখন আপনাদের কই, আপনারা দিকে আসেন। মেয়ে সন্তান হওয়ার কথা শুনলে আপনাদের মতো কিছু বাপ, কিছু পরিবার অখুশি হন কেন? কারণটা কি?